আচ্ছা, আপনার কি মনে হয় মাত্র 10 টাকাতে আপনি কি নারায়ণগঞ্জে একটা স্বাস্থ্যসম্মত শরবত দিতেছেন? মানে আমি তো মনে করি যে ভালো জিনিস খাওয়াইতেছেন কাস্টমারে। আমার তো অনেক কাস্টমার আছে, এরা মনে করি ভালো জিনিস খাওয়াই। আসলে ঘটনাটা কি, দেশের যে অবস্থা 10 টাকার মধ্যে ভালো স্বাস্থ্যকর কিছু পাওয়াও যায় না, বুঝছেন? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আমি অ্যাস্ট্রো রাহেল ব্রো। গাইস, রিসেন্ট ডেজের মধ্যে আমি অনেক সস্তা ব্লগগুলো করতেছি। আপনাদের মধ্যে অনেকে আমার কমেন্টেও বলে যে তুমি একটা সস্তা ব্লগার হয়ে গেছো, তুমি 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা দামের খাবার খায় ভিডিও করো। বাট ট্রাস্ট মি, আজকে আমি আমার নিজের লেভেল থেকে অনেক বেশি নিচে নেমে গেছি, বিকজ আজকের টোটাল ব্লগটাই করতেছি মাত্র 10 টাকার উপরে, সব থেকে কম দামে একটা ব্লগ। বাট এই ব্লগের মধ্যে যে জিনিসটা তোমাদের কাছে প্রেজেন্ট করবো সেটা হচ্ছে পুরো নারায়ণগঞ্জের মধ্যে সব থেকে ঠান্ডা একটা শরবত, যেটা অ্যাকচুয়ালি এত তীব্র গরমের মধ্যে আমাদের সবারই প্রয়োজন। গাইজ, আমি বর্তমানে আছি চাষারা শহীদ মিনারের ঠিক পাশে অবস্থিত একটা মিঠাইয়ের শরবত খাওয়ার জন্য এখানে চলে আসছি। মামা, আপনার এটা গ্লাস কত করে? 10 টাকা করে? 10 টাকা 10 টাকা। আচ্ছা, এটা কখন থেকে কখন পর্যন্ত পাওয়া যায়? সকাল 10টা থেকে রাত্র 11টা পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত পাওয়া যায়। জি শহীদ মিনার। হ্যাঁ, এটা বলছি তো, শহীদ মিনার মানুষ চিনে তো মামা। তবে ঘটনাটা হইতেছে গিয়ে এই শরবতটা এত পরিমাণে ঠান্ডা, যেটা খাওয়ার পরে লিটারলি এরকম অনেকের হয় যারা ঠান্ডাটা বেশি টলারেট করতে পারে না, তাদের মাথা ব্যথা পর্যন্ত শুরু হয়ে যায়। ইভেন আমিও যখন প্রথম এই শরবতটা খাইছিলাম, আমার ঠান্ডার কারণে মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। বাট আমি আপনাদের স্টিল সাজেস্ট করব, বা তোমাদের স্টিল সাজেস্ট করব, যারা এই তীব্র গরমের মধ্যে একটা অনেক বেশি ঠান্ডা শরবত খাইতে চাও, তারা আই থিঙ্ক চাষারা শহীদ মিনার ঠিক পাশে এসে এই শরবতটা ট্রাই করতে পারো। বাট এই শরবতটা অ্যাকচুয়ালি কী দিয়ে বানায় আর কিভাবে কি উপকরণ থাকে, প্রাইস তো মাত্র 10 টাকা বললামই। চলো ওইটা তোমাদের কাছে দেখাই। ভাই, আমাকে একটা দিন শরবত। 10 টাকা 10। আচ্ছা, এই শরবতটার মধ্যে কি কি থাকে? গুড়ের শরবত, মিঠাই দেওয়া। গুড়ের শরবত, হ্যাঁ, মিঠাই দেওয়া, মানে মিঠাইয়ের শরবত। মিঠাই শরবত, অনেকে বুঝে না দেখে গুড় মিঠাই বলে। আচ্ছা, তো এটার মধ্যে কি কেমিক্যাল টাইপের এক্সট্রা কোনো কিছু না, আছে? কেমিক্যাল নাই। এটা ট্যাং আছে না, ট্যাং দেওয়া আর লেবু বরফ ইত্যাদি, আর কিছু না। আচ্ছা, এক্সট্রা কোনো চিনি না না, এটার মধ্যে? চিনি নাই, চিনি হবে না। আচ্ছা, আপনার কি মনে হয় মাত্র 10 টাকাতে আপনি কি নারায়ণগঞ্জে একটা স্বাস্থ্যসম্মত শরবত দিতেছেন? মানে আমি তো মনে করি যে ভালো জিনিস খাওয়াইতেছেন কাস্টমারে। আমার তো অনেক কাস্টমার আছে, এরা মনে করি ভালো জিনিস খাওয়াই। আসলে ঘটনাটা কি, দেশের যে অবস্থা 10 টাকার মধ্যে ভালো স্বাস্থ্যকর কিছু পাওয়াও যায় না, বুঝছেন? বাট এটা সত্যি কথা যে আমি নারায়ণগঞ্জে আসলে আমার যখন অনেক বেশি গরম হয় বা গরম লাগে, তখন আমি ঠান্ডা শরবত খাইতে গেলে এরকম স্যাগারিনওয়ালা যে আখের শরবতগুলো আছে, যেটা আমি অ্যাকচুয়ালি খাইতে পছন্দই করি। বাট সবার আগে আমার নজর যায় এটার দিকে, আর 10 টাকা দিয়ে আমি হচ্ছে এই শরবতটাই খাইতে পছন্দ করি। শরবতটা আসলে অতটা বেশি ঘন বা কোনো কিছুই না, এটা নাকি গুড় দিয়ে তৈরি করে দেয়, সাথে ট্যাং দেয়, সাথে হচ্ছে লেবু দেয়। এর মধ্যে অনেক বেশি কোনো উপকরণ নাই, আর 10 টাকা হিসেবে এর থেকে বেশি আমরা কিছু আশাও করতে পারি না আসলে। আমি মোটেও আপনাদের বা তোমাদের কাউকে বলবো না যে 10 টাকা হিসাবে খাবারটা খুবই স্বাস্থ্যসম্মত, তোমরা চাইলে খাইতে পারো। বাট আমি তোমাদের অবশ্যই এটা বলবো যে নারায়ণগঞ্জের মধ্যে যদি সব থেকে কলিজা ঠান্ডা গরম একটা শরবত তোমরা খাইতে চাও মাত্র 10 টাকাতে, তাহলে তোমরা এটা ট্রাই করতে পারো। আমি আবার তোমাদের বলতেছি যে যারা বেশি ঠান্ডাটা টলারেট করতে পারো না, তারা ভুলেও এটা খাও না, বিকজ এটা খাওয়ার পর লিটারলি অনেকের দাঁতে প্রবলেম হতে পারে। আর সব থেকে বেশি কমন যেটা হতে পারে সেটা হচ্ছে ঠান্ডার কারণে তোমার মাথা ব্যথা পর্যন্ত শুরু হয়ে যেতে পারে। সো গাইজ, একটা ঠান্ডা শরবত প্রেজেন্ট করা আমি জরুরি মনে করছি এই গরমের দিনের মধ্যে, তো এই জন্য প্রেজেন্ট করলাম। তোমরা চাইলে এটা খেতে পারো। চাষার আসলে প্রায় সময় হয়তো বা শহীদ মিনারের দিকটা তোমরা যাইতে নিলে দেখবা আমি এটা দাঁড়া অনেক বেশি খাইতেছি। আমি এটা অনেক বেশি খাই না আপনার কাছ থেকে আইসা, কোনোদিন ফিরি দেয় নাই আমারে। ওকে গাইস, তোমরা চাষার শহীদ মিনারের দিকে আসলে তোমরা এই শরবতটা চাইলে খেতে পারো। আমি আরেকটা ভিডিও দিকে সাজেস্ট করে দিব ঠান্ডা শরবত রিলেটেড, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখতেছো। সো গাইস, এদের কিছু আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।